নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি অপূর্ব স্বাদের দই কাতলা রেসিপি। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা লাইক করো না, কমেন্টও করো না। তো সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। দই কাতলার জন্য কাতলার পেটির পিস নিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে একে একে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিলাম, এরপর হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে। মাছগুলোকে কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। দেখতে হবে যেন নুন হলুদটা মাছের প্রত্যেকটা অংশে ভালোভাবে মেখে যায়। আমি এখানে পেটির পিস নিয়েছি, আপনারা চাইলে গাদার পিসও নিতে পারেন, তবে পেটির পিসের স্বাদ আরেকটু ভালো হয়। কড়াইতে প্রথমেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে ভেজে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে। এরপর একে একে মাছের পিসগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন একে একে পরপর মাছগুলো দিয়ে দিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেলে আমরা মাছটাকে উল্টিয়ে নেব। দেখতে হবে যেন মাছগুলো ঠিকভাবে ভাজা হয়ে যায়। তবে দই কাতলাতে মাছ বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু স্বাদ অতটা ভালো হয় না। মাছগুলো একে একে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশি কড়া করে ভাজিনি। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার আরেক পর্বে আমি এখানে পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা ওর মধ্যে নেওয়া হয়েছে, এবং আরেক দিকে ছিল দই আর কাজু বাদাম বাটা। এরপর কড়াইতে সর্ষের তেল আরেকটু দিয়ে দিলাম, শুকনো লঙ্কা চিড়ে দিলাম, তার সাথে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ। এরপর প্রথমেই পেঁয়াজ আর আদা রসুন বাটা যেটা, আর তার সঙ্গে কাঁচা লঙ্কাও বাটা আছে, সেটা প্রথমে দিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে ওই পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটাটাকে ভালো করে সাঁতলে নিতে হবে। ততক্ষণ অবধি সাঁতলে নিতে হবে যতক্ষণ ওটার থেকে কাঁচা গন্ধ না যাচ্ছে। এরপর আমি বাইরে কেনা আদা রসুন পেস্ট দিয়েছি। আপনারা চাইলে বাড়িতে আদা রসুন বেটেও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর নুন দিলাম আর চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে মিক্সিতে বাটার সময়ও দিয়ে দিতে পারেন নুন চিনি। আমি এখানে পরেই সাতটানোর সময় দিলাম, কেননা ভাজার সময় যদি নুন চিনিটা দেওয়া হয় তাহলে স্বাদ আরেকটু বেটার হয়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আদা রসুন সব ভালোভাবে মিশে গেছে এবং কাঁচা গন্ধ চলে যাওয়ার মতো অবস্থা। এই টাইমে আমি দই, কাজু বাদাম বাটা এবং চারমগজ বাটাটা দিয়ে দেবো। এটা আমি মিক্সিতে আগে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই দই, কাজু আর চারমগজ বাটা দেওয়ার পরে কিন্তু টেক্সচারটা অনেকটাই আলাদা হয়ে যায়। এবার বাটিতে যেটুকু দই, কাজু আর চারমগজ ছিল সেটা জল দিয়ে গুলে আরেকটু দিয়ে দিলাম। এবার ভালো করে সাঁতলে নিচ্ছি। মোটামুটি গ্রেভিটা যখন একটু ফুটে ফুটে মতো আসবে এবং এক্সট্রা জলটা যখন শুকিয়ে যাবে তখনই মাছগুলোকে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি।
দেখুন দই কাতলার টেক্সচার কিন্তু মোটামুটি চলে এসছে। তাও গ্রেভিটাকে কুক হওয়ার জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা হলে কিন্তু গ্রেভির যে চারমগজ বাটা, কাজু বাটা এগুলো ভালোভাবে কুক হয়ে যাবে আর মশলা থেকে তেলও ছাড়বে। এরপর আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে সানরাইজের ইউজ করেছি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও ইউজ করতে পারেন। আর একটুখানি ঘি দিয়ে দেবো শেষে। আপনারা অনেকেই রান্নার মাঝখানে ঘি দেন, কিন্তু রান্নার শেষে ঘি দিলে কিন্তু ফ্লেভার অনেকটাই বেড়ে যায়। এরপর আমি শেষে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। অনেকেই দই কাতলা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন, তবে ঝাল ফ্লেভারটা আমার একটু ভালো লাগে। তাই জন্য কাঁচা লঙ্কা শেষে আমি ছড়িয়ে দিলাম। আমাদের দারুণ স্বাদে দই কাতলা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটা ভাত দিয়েও খেতে পারেন, আবার পোলাও দিয়েও খেতে পারেন। তবে আমার পছন্দের কম্বো কিন্তু পোলাও আর দই কাতলা। আপনারা কী দিয়ে খেতে ভালোবাসেন নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অনেকে ভিডিও দেখেন, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার মোটিভেশন আরও বেড়ে যাবে। ধন্যবাদ, টাটা, বাই বাই।